যাক অবশেষে বর্ষাটা কিন্তু লেগেই গেছে। একটু একটু রোদ আবার একটু একটু বৃষ্টি। তো বৃষ্টি কিন্তু আমার ভীষণ পছন্দের। আমি মনে করি সব মেয়েরাই বোধহয় বৃষ্টি পছন্দ করে। তবে গ্রামের বৃষ্টিগুলো বেশি মজার আনন্দের হয়ে থাকে। এখানে তো বারান্দা থেকে শুধু বৃষ্টি দেখি, বাইরে যেতে পারি না। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা নাস্তা রেডি করতেছি, ডিম দিয়ে প্যানকেক খাবে আমার ছেলে। আর বাচ্চা কাচ্চা যখন হয় তখন কিন্তু বাবা মার ওইভাবে পছন্দটা থাকে না। সন্তানেরা যা পছন্দ করে, যখন যা খেতে চায়, আমরা বাবা মা তখন সেটাই করে দেওয়ার চেষ্টা করি। তো যাক, আমার ছেলে সকালবেলা বলতেছে আম্মু আমাকে আজকে একটু অন্যরকম নাস্তা বানিয়ে দাও। আমি বললাম কী খাবে? বলতে সে মধু দিয়ে প্যানকেক খাবে। তো এদিকে আমার ননস্টিকটার হচ্ছে মাছটা তো নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো বললাম যে কেমন যে হয় জানি না, কারণ প্যানকেক কিন্তু সবসময় ননস্টিকে অনেক সুন্দর হয়। তো আমি তারপরে ওই যে লোয়ার প্যানে বানিয়ে দিলাম। তো একটা ডিম গুলে সব কিছু দিয়ে প্যানকেক বানানো আমরা সবাই জানি, সেইভাবে ওকে বানিয়ে দিলাম। এই যে মধু দিয়ে সে সুন্দরভাবে খেয়ে নিল। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অনেক দিন পরে আমি প্যানকেকটা বানালাম। এর আগে তো ঘন ঘন বানাইতাম, তো ইদানিং হচ্ছে ওভাবে বানানো হয় না। তো যাই সকালের খাওয়া দাওয়া শেষ। আমার বাসায় এসেছে গেস্ট বলতে আমার বড় আপুর হাজব্যান্ড এবং আমার হচ্ছে ভাস্তা এসেছে। আমার ভাস্তার হচ্ছে বোনের ছেলে, ভাগনা বলেন বা ভাস্তাই বলেন, আমাদের মানে আমার নিজের সন্তানের মতো সে। তারা ছোটোবেলা থেকে আমি তাদেরকে কোলে পিঠে করে অনেক যত্ন করে বড় করেছি। আমার বর্ণ এবং তার মধ্যে কোনো তফাৎ নেই। তো যাই হোক, সে আসছে গ্রাম থেকে, তার হচ্ছে গভর্নমেন্ট জবের পরীক্ষা আছে। তো সঙ্গে দুলাভাইও এসেছে। তো তারা হচ্ছে বাহিরেই আছে, বলতে সকালবেলা সেই উঠে পরীক্ষা দিতে গেছে। তো আমি তাদের জন্য রান্নাবান্না করতেছি এবং আমাদের জন্য। তো এখানে গরুর মাংস এখানে প্রায় 700 গ্রাম আছে, 1 কেজি ফুলনা। তো গরুর মাংসটা হচ্ছে মেখে বসিয়ে দিলাম। পাশে হচ্ছে এই যে ডাল দিয়েছি। আমার ছোলার ডাল তো আমরা সবাই পছন্দ করি। আর বিশেষ করে পোলাও রান্না করলে আমার বর্ণ এই ডালটা আমার কথা জিজ্ঞেস করবে না রান্না করলো, যে আম্মু তুমি আমার ফেভারিট ডালটা কেন রান্না করনি। তো এদিকে এই যে গরুর মাংসটা আমি রসুন দিয়ে একদম রান্না করেছি, কোনো কিছু আর মাঝে দেইনি, পটল বা আলু ওগুলো দেইনি। এমনিতেই সুন্দর করে মাখা টাইপ করে রান্না করেছি। আর রসুন দিয়ে রান্না করলে গরুর মাংস খেতে অনেক মজা লাগে। ইভেন আমি সব কিছুতেই সব মাংসতেই রসুনটা দেওয়ার চেষ্টা করি। রসুন দিয়ে মাংসটা আমার অনেক পছন্দের। এদিকে এই যে ডিম সিদ্ধ করে নিয়ে ফালি করে নিয়ে ভেজে নিলাম। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে ভুনা করব। কোনো রকম আজকে ডিমের কোরমা করব না। আর এই যেদিকে মাছ রান্না করতেছি বেগুন আলু দিয়ে, তেলাপিয়া মাছ, এটা মেখে বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এই যে ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নেব। হালকা হচ্ছে একটু মাখা টাইপ রাখবো, খুব হচ্ছে করব না। এখানে হচ্ছে আমি ডাটা দিয়েছি, বেগুন দিয়েছি, আলু আছে। তো ডাটা দিয়ে মাছ কিন্তু এভাবে রান্না করলে মশলা খেতে দারুণ লাগে। তো রান্নাবান্না প্রায় শেষের দিকে। এদিকে যে আলু ভাজা করে নিলাম কিছুটা। তো আজকে দুপুরে লাঞ্চে থাকবে গরুর মাংস, মাছ, ডিম, আলু ভাজা, ডাল। তো সঙ্গে এই যে পোলাও কিছুটা রান্না করতেছি। তো এখানে হচ্ছে আমি রাইস কুকারটাতে পোলাও বসিয়ে দেবো। পোলাওয়ের চালটা ধুয়ে নিয়ে রাইস কুকারে দিচ্ছি। আর আজকে হচ্ছে আমি পোলাওটা হচ্ছে রাইস কুকারে বলতে দেবো ফার্স্ট টাইম। আমি সবসময়ই হচ্ছে পোলাওটাতে যখন পানি দিই, গরম পানি দেওয়ার পরে পানিটা যখন হালকা কমে আসে সেই পর্যায়ে হচ্ছে রাইস কুকারে দিয়ে দিই ধীরে ধীরে। মানে পানি কম হলেও রাইস কুকারে দিলে সুন্দরভাবে ফুটে যায়, আবার বেশি হলেও সমস্যা নেই, চুলাতে একদিকে টেনে যায়। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে এদিকে রুমে আসলাম। এদিকে দেখুন এই যে বর্ণর বাবা, সে বাইরে থেকে এসে একদমই ক্লান্ত, সে হচ্ছে একদমই শুয়ে আছে। আর আমার ছেলে বিছানার উপর দেখি যে মামপট দিয়ে পানি ফেলায়, অবস্থা খারাপ করছে। আর এই যে তাকে দই দিয়ে ভাত খাওয়াইছি, দেখুন সে খেয়ে মুখটা একদম মেখে নাচানাচি করতেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, একদমই সন্ধ্যা হয়েছে। সবাই আমার গেস্টরাও খাওয়া দাওয়া করে চলে গেছে। এদিকে বর্ণকে নিয়ে একটু বাইরে আসলাম, সে বার্গার খাবে। আমারও ভীষণ ফুচকা খেতে মন চাচ্ছিল। আমরা মা ছেলে বাইরে আসছি ছোট্ট পুচ্ছুকে তার বাবার কাছে রেখে। তো এদিকে যে তার পছন্দের বার্গার খাচ্ছে আর আমার পছন্দের আমি ফুচকা খেয়ে আমরা বাসায় চলে আসলাম। তো কেমন লাগলো ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।